নির্বাচন যদি এখন দেই আপনারা 10% ভোটও পাবেন না। আপনারা 15 বছর ধরে যে অপেক্ষা করতেছিলেন 5 দিনে আপনারা সেই দুর্নাম কামাই করে ফেলছেন। আমরা সেই কথা বলতেছি না, জনগণ অপেক্ষা করতেছে। ব্যালট যখন হাতে পাবে তখন 16 আনা তারা বুঝাই দেবে যে দুর্নীতির কি অবস্থা। যারা এক ফ্যাসিস্ট গেছে, অনেকেই বলে অন্য কোনো ফ্যাসিস্টকে আমরা দেখতেছি না। আপনার ফ্যাসিস্টের ধারক হয়েন না, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত কোনো কালিমা নাই। তারা হেকমতের সাথে পথ চলতেছে, সমস্ত বাংলাদেশের মানুষ নিয়ে উন্নয়নের কথা বলতেছে, উন্নয়নের কাজ করতে চায়। ভাই এই পদ্ধতিতে যদি দেশটা চলে সবার জন্য কল্যাণ করে না, মারামারি হানাহানি যখন না হবে, সবাই মিলে দেশের উন্নয়ন হবে, এইটাই তো আমাদের কাম্য। তারা এইটা না করে আগে পিছিয়ে দেখছেন আমাদের পার্শ্ববর্তী এক দাস আমাদের বন্ধুর দাবি করে, তাদের সাথে অনেক লোভিং করে, অনেক সময় তাদের কথায় খুশি হয়, তাদেরকে খুশি রাখার চেষ্টা করে। এক ফেসিস্ট তাদের সাথে খুশি করতে করতে শেষ পর্যন্ত দেশ থেকে না বলে পালাই গেছে। নতুন করে কেউ খুশি করার চিন্তা করবেন না। মালাউনদের কেউ খুশি করতে পারে না। ফেলানিকে হত্যা করা হয়েছে এটা আপনি ভুলে যাবেন না। সীমান্তের কাঁটাতারে বেড়া দিয়ে আমাদেরকে ফেলানির মতো কত ফেলানি হত্যা করছে আমরা জানি না। আমাদেরকে বন্ধু দাবিতে করে, আমাদের বোনদের হত্যা করে, আমাদের ভাইদের হত্যা করে। এখন বাংলাদেশের উপরে এখনও শকুনের মতো দৃষ্টি দিয়ে তাকায় থাকে। ওই শকুনের চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশে কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে স্বাধীন হয় নাই। পাকিস্তানের বিরুদ্ধে এই দেশ দাঁড়াতে পারছে, এই দেশ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই দেশের মানুষ পীর সাহেব চরণের নেতৃত্বে আরেকবার রক্ত দিয়ে হলো আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চাই, বুক ফুলে বাঁচতে চাই, সারা বিশ্বে মাথা উঁচু করে উন্নয়নের এক দেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাত পাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ, অন্যান্য দল প্রতীক এই, অন্যান্য দল প্রতীক এই, এরকম একটা ব্যালট থাকবে, কিন্তু ওখানে কোনো ব্যক্তির নাম থাকবে না। এখন সারা বাংলাদেশে ভোট হয়ে গেল। ভোট হওয়ার পরে প্রত্যেক দল একটা নির্দিষ্ট সংখ্যায় ভোট পাবে। কেউ 10 লাখ, কেউ 2 কোটি, কেউ 5 লাখ, কেউ 3 লাখ পাবে না। এদেরকে 300 আসনের আনুপাতিক হারে ভাগ করা হবে। কেউ 2 লাখ ভোট পাইলেও সে একটা আসন পাবে। তখন কি হবে, ছোট ছোট দলও সংসদে গিয়ে সে কথা বলার সুযোগ পাবে। রাজপথে 12 মাস আন্দোলন এগুলো চলবে না। আপনাদের যত দাবি দেওয়া সংসদে গিয়ে আপনারা কি করেন। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ঐতিহ্যবাহী আদাবর থানা শাখা কর্তৃক থানার অন্তর্গত 30 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড গণসমাবেশ 2024-এ সভাপতিত্ব করতেছেন অর্থ ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ ইমদাদুল হক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের অর্থ থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ সাদিকুর রহমান সরকার ভাই। আরও মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আদাবর থাকার সম্মানিত সভাপতি মোহাম্মদ রেজাউল করিম ভাই, ইসলামী যুব আন্দোলনের মহিউদ্দিন ভাই সহ অত্র জামিয়ার সম্মানিত ওস্তাদ সহ এখানে যারা বক্তব্য দিচ্ছেন সবাইকে এবং আপনারা যারা শুনতেছেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক অনন্য কোনো রাজনৈতিক দলের মতো সাধারণ কোনো রাজনৈতিক দল না। আমরা এখানে যারা আসছি আমাদের নিজেদের জানা থাকা উচিত যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে আসলে কি করতেছে বা কি করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের গণসমাবেশে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের ওয়ার্ডের সম্মানিত সভাপতি কারি ইমদাদুল ভাইয়ের মেহনতে যে সুন্দর একটা পরিবেশে আপনার প্রোগ্রাম করতেছেন, এই জন্য আদাবর থানা শাখা সহ 30 নম্বর ওয়ার্ড শাখাকে আমি অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে। এখানে আমরা যারা চরমনাইয়ের সাথে জড়িত তারা সবাই কম বেশি এতটুকু জানি, চরমনাই ময়দানে লক্ষ লক্ষ মানুষ ওয়াজ মাহফিল শোনার জন্য যায়। যতটুকু মানুষ চরমনাই ময়দানে মাহফিল শোনার জন্য যায়, এর 4 ভাগের 1 ভাগ মানুষ যদি আমরা পল্টন ময়দানে নিয়ে আসি, ছাত্র জনতার গণবিপ্লবের মতো প্রতিদিন আমরা একবার সরকারকে নামাতে পারি, একবার সরকারকে উঠাইতে পারি। কিন্তু এই কাজটার জন্য অনেকে পিসা হুজুরের পিছনে কিছুদিন দেখবেন যে দৌড়দৌড়ি করে হুজুরকে দিয়ে এই কাজটা করানোর জন্য, কিন্তু এই কাজটা আমরা অতীতেও কখনো করি নাই, এখনও করতেছি না, ভবিষ্যতে করব না। বিষয়টা এরকম না, আমরা কখন কাজটা করব এইটা আমাদের জানা থাকা উচিত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন হিজরতটা সংগঠিত হয়েছিল রাত্রে, ঠিক না ভাই? আচ্ছা, আল্লাহর নবী
যেই নবীকে সৃষ্টি না করলে আমাদেরকেও সৃষ্টি করতেন না, গোটা জাহানই সৃষ্টি করতেন না, তাকে হিজরত করার ব্যাপারে আল্লাহ পাক নিজে নির্দেশ দিলেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে, এবং সেটা দিনেও না, সেটা হলো রাতে। কারণ কি, আল্লাহ পাকের কি ওই সময়টার জন্য কিছু সময় শক্তি কম ছিল? জিবরাইল আলাইহিস সালাম দুর্বল ছিল? তাহলে দিনে যদি সে একটু বীর দর্পে হিজরত করত, এটাও তো মানুষের দৃষ্টিতে দেখতে একটু ভালো হইতো না? নবী কেমন যেন মনে হয় রাত্রে পালায়ে গেছে। আসলে কি এরকম বিষয়টা? আল্লাহ পাক সমাজের সাথে সামঞ্জস্য রেখে নিয়মতান্ত্রিক উপায়ে সমস্যার সমাধান করতে চান, এটা তার নিজাম। তিনি সিস্টেমের বাইরে করতে পারেন। যেমন ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার ব্যাপারে তিনি সিস্টেমের বাইরে দেখাইছেন, আমি খোদা পারি, বাপ ছাড়া পুত্র সন্তান জন্ম দেন, আমি এটা পারি, কিন্তু আমার নিয়ম হলো ছেলে মেয়ে বিবাহ শাদী করবে, বৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন হবে, এইটা আমার নিয়ম। তা আল্লাহর নবীকে যখন তিনি হিজরত করতে বললেন রাত্রের বেলায়, এটা ব্যাখ্যা কি দাঁড়ায়? যেহেতু মক্কার মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য ঝুঁকি হয়ে গেছে, তিনি রাত্রে হিজরত করলেন। মদিনার মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলো। মদিনার ইহুদি পৌত্তলিকদেরকে একত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শান্তির বাতাস, ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। তাহলে কী দাঁড়ালো? মদিনার মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করে নিছে, পছন্দ করছে, ভালোবাসছে। আল্লাহ পাক সেখানে ইসলামের সুবাতাস দিচ্ছে। যখন সময়ের ব্যবধানে মক্কার ভিতরে পরিবর্তন আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসছে, বিনা রক্তপাতে মক্কায় কী হয়েছে? দিন চমকায়া গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চাই আগে মানুষের মৌলিক পরিবর্তন, মানুষ আগে দিন বুঝুক, মানুষ দিনকে পালন করা শুরু করুক, তাহলে ইসলাম কায়েম করা শুরু হবে। শুরু আমরা সংসদে গিয়ে আইন পাস করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবাই পড়বে? আগে সেই দিল তৈরি করতে হবে। পীর সাহেব চরমনাই ইসলামী হুকুমতের প্রেক্ষাপট তৈরি করতেছে, সারা বাংলাদেশে গণসমাবেশ করে মানুষকে বোঝানোর জন্য যে যত গণতন্ত্র দেখলেন শান্তি তো আমরা পেলাম না, যত সমাজতন্ত্র দেখলেন শান্তি তো আমরা পেলাম না, যত ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা চললো, কই শান্তি তো নাই। তাহলে যেহেতু সোনালী যুগ বলা হয় খোলাফে রাশেদার যুগকে, যেই সময় একটা কুকুর না খেয়ে মারা গেলেও আমিরুল মুমিনিন জবাব দিয়ে আওতায় ছিলেন, সেইটাকে বলা হয় ইতিহাসের স্বর্ণযুগ। সেই যুগকে ফিরিয়ে আনার জন্য সারা বাংলাদেশে আমরা মানুষের মনকে আগে ইসলামের দিকে ঝুঁকানোর চেষ্টা করি। যখন এই পরিবেশ তৈরি হবে, তখন দেখবেন পীর সাহেব হুজুর যখন ডাক দেবে, অবাক হয়ে যাবেন আপনারা। সারা বাংলাদেশ থেকে যখন ঝাঁকে দেয় পঙ্গপালের মতো মনে ঢাকামুখী হবে, যেই ক্ষমতায় থাকুক সে বাধ্য হবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে। এবং দেন পীর সাহেব হুজুর বলে যে আমরা তখন আপনাদের খাদেম হয়ে থাকবো, আমরা ক্ষমতায় যেতেছি না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। একটা কথা না বললেই নয়, পিয়ার সিস্টেম পদ্ধতিতে নির্বাচন আমরা চাচ্ছি, অনেকেই চাচ্ছে, বৃহত্তর একটা দল বিরোধিতা করতেছে। কোন স্বার্থে? এটা আপনাদেরও জানা থাকা দরকার, আমাদেরও বোঝানোর বিষয় আছে। পিয়ার সিস্টেমটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বলা হয়, অর্থাৎ আমাদের সমগ্র দেশের মানুষ বর্তমান যে নির্বাচন পদ্ধতিটা আছে, দেখা যায় 300 আসনে প্রত্যেক দল থেকে এক একজনকে নমিনেশন দেয়। তারা নির্বাচনে যখন জয়লাভ করে, ওই লোকটা কেমন যেন ওই আসনের একজন অঘোষিত রাজা হয়ে যায়, তার হুকুমের বাইরে ওই এলাকার ওসিও চলে না, এবং 5টা বছর বাংলাদেশের মানুষ একটা জাহান্নামী মনে হয় থাকে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য পীর সাহেব চরমনাই সামগ্রিক দিক বিশ্লেষণ করে, বিশ্বের অবস্থা বিশ্লেষণ করে একটা পদ্ধতি নিয়ে আসলেন, যে আমরা এমন একটা নির্বাচন চাই, যেই নির্বাচনটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হবে না, নির্বাচনটা হবে দল কেন্দ্রিক। অর্থাৎ ব্যালটের ভিতরে কোনো প্রার্থীর নাম থাকবে না, ব্যালটের ভিতরে দলের নাম থাকবে, প্রতীক থাকবে। উদাহরণস্বরূপ ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাত পাখা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতীক ধানের শীষ। অন্যান্য দল প্রতীক এই, অন্যান্য দল প্রতীক এই, এরকম একটা ব্যালট থাকবে, কিন্তু ওখানে কোনো ব্যক্তির নাম থাকবে না। এখন সারা বাংলাদেশে ভোট হয়ে গেল। ভোট হওয়ার পরে প্রত্যেক দল একটা নির্দিষ্ট সংখ্যায় ভোট পাবে। কেউ 10 লাখ, কেউ 2 কোটি, কেউ 5 লাখ, কেউ 3 লাখ পাবে না। এদেরকে 300 আসনের আনুপাতিক হারে ভাগ করা হবে। কেউ 2 লাখ ভোট পাইলেও সে একটা আসন পাবে। তখন কি হবে? ছোট ছোট দলও সংসদে গিয়ে সে কথা বলার সুযোগ পাবে। রাজপথে 12 মাস আন্দোলন এগুলো চলবে না। আপনাদের যত দাবি দেওয়া সংসদে গিয়ে আপনারা কি করেন? সমাধান করেন। পীর সাহেব চরমনাই এই পদ্ধতিতে নির্বাচনে আজকে 15 বছর ধরে দাবি করতেছে। বর্তমানে নির্বাচন কমিশন সহ উপদেষ্টা পরিষদ সহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে তার একাত্মতা ঘোষণা করছে যে না, এইটা একটা ভালো পদ্ধতি। যেই দল 50 লাখ ভোট পাইছে সে 25 আসন পাবে, কেউ 1 কোটি ভোট পাইছে
সে 100 আসন পাবে, কেউ 2 কোটি পাইছে সে আরও বেশি আসন পাবে, অসুবিধা নাই। যদি কারো ভোট বেশি থাকে সে আসন বেশি পাবে। এতে কি হবে, একটা জাতীয় সরকার গঠন করাবে। সমস্ত দল মিলে সংসদে একত্র হয়ে একটা জাতীয় সরকার যখন গঠন করবে, তখন রাজপথে 12 মাস মিছিল, হানাহানি, কাটাকাটি এগুলো হবে না। সবাই মিলে সংসদে উন্নয়ন কিভাবে হবে রাষ্ট্রের সেই চিন্তা ফিকিরে থাকবে। এবং এক দল আরেক দলের সাথে প্রতিযোগিতা করবে, যে অমুক দল নতুন আসছে সংসদে, সে চিন্তা করবে আমার মন্ত্রণালয় যত সুন্দর চলবে, আগামী নির্বাচনে আমি মানুষের কাছে বলতে পারবো আমি একটা আসন পাইছি, আমার মন্ত্রণালয় এত সুন্দরভাবে চলাইছে, আপনারা আমাকে আরও বেশি ভোট দেন। প্রত্যেক দলের ভিতরে দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য একটা প্রতিযোগিতা তৈরি হবে সংসদে, এবং তার কথা সমস্ত কিছু সে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবে। এখন একটা বড় দল তারা বলতেছে আমরা এটা চাই না। তারা বুঝাইতে চায় আমরা নির্বাচন দিলেই বুঝি ক্ষমতায় যাব। আপনারা নির্বাচন যদি এখন দেই আপনারা 10% ভোটও পাবেন না। আপনারা 15 বছর ধরে যে অপেক্ষা করতেছিলেন, 5 দিনে আপনারা সেই দুর্নাম কামাই করে ফেলছেন। আমরা সেই কথা বলতেছি না, জনগণ অপেক্ষা করতেছে। ব্যালট যখন হাতে পাবে তখন 16 আনা তারা বুঝাই দেবে যে দুর্নীতির কি অবস্থা। যারা এক ফ্যাসিস্ট গেছে, অনেকেই বলে অন্য কোনো ফ্যাসিস্টকে আমরা দেখতেছি না। আপনার ফ্যাসিস্টের ধারক হয়েন না, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই পর্যন্ত কোনো কালিমা নাই। তারা হেকমতের সাথে পথ চলতেছে, সমস্ত বাংলাদেশের মানুষ নিয়ে উন্নয়নের কথা বলতেছে, উন্নয়নের কাজ করতে চায়। ভাই এই পদ্ধতিতে যদি দেশটা চলে সবার জন্য কল্যাণ করে না, মারামারি হানাহানি যখন না হবে, সবাই মিলে দেশের উন্নয়ন হবে, এইটাই তো আমাদের কাম্য। তারা এইটা না করে আগে পিছিয়ে দেখছেন আমাদের পার্শ্ববর্তী এক দাস আমাদের বন্ধুর দাবি করে, তাদের সাথে অনেক লোভিং করে, অনেক সময় তাদের কথায় খুশি হয়, তাদেরকে খুশি রাখার চেষ্টা করে। এক ফেসিস্ট তাদের সাথে খুশি করতে করতে শেষ পর্যন্ত দেশ থেকে না বলে পালাই গেছে। নতুন করে কেউ খুশি করার চিন্তা করবেন না। মালাউনদের কেউ খুশি করতে পারে না। ফেলানীকে হত্যা করা হয়েছে এটা আপনি ভুলে যাবেন না। সীমান্তের কাঁটাতারে বেড়া দিয়ে আমাদেরকে ফেলানীর মতো কত ফেলানী হত্যা করছে আমরা জানি না। আমাদেরকে বন্ধু দাবিতে করে, আমাদের বন্ধু হত্যা করে, আমাদের ভাইদের হত্যা করে। এখন বাংলাদেশের উপরে এখনও শকুনের মতো দৃষ্টি দিয়ে তাকায় থাকে। ওই শকুনের চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশে কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে স্বাধীন হয় নাই। পাকিস্তানের বিরুদ্ধে এই দেশ দাঁড়াতে পারছে, এই দেশ ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই দেশের মানুষ পীর সাহেব চরণের নেতৃত্বে আরেকবার রক্ত দিয়ে হলো আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চাই, বুক ফুলে বাঁচতে চাই, সারা বিশ্বে মাথা উঁচু করে উন্নয়নের এক দেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আগামী দিনের সমস্ত আন্দোলন কর্মসূচিতে আপনারা সক্রিয় অংশগ্রহণ করবেন এবং আস্থা রাখবেন যে একজন পীর সাহেব মানুষ, তার হাতে দেশ গেলে অন্য যে কোনো মানুষের তুলনায় ভালো চলবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। অতএব তার পক্ষে কাজ করার জন্য আমরা জীবন বাজি রেখে ময়দানে নামছি। আপনাদের বলতেছি নামার জন্য। সর্বশেষ নির্বাচন কেন্দ্রে যখন একটা বড় ডাকাতি হয় না, এই ডাকাতি রোখার জন্য পীর সাহেব চরমনায়ের মুরিদ মুহিব্বিন সমর্থক এখন থেকে প্রস্তুতি নেবেন। সংসারের বউদেরকে বুঝাবেন, বোনদেরকে বুঝাবেন। নির্বাচনের দিন যখন আসবে, হয় ওই দিনকে আমরা মারা যাব, নাহলে ওই দিনকে ইসলামী হুকুমতের জন্য আমরা কাজ করব। আমরা ঘরে বসে বিড়ালের মতো মারা যাব না ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।